আজকে তোমাদের সাথে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 ইতিহাসের প্রশ্ন উত্তর নিয়ে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। চলো এবার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করি। প্রথম প্রশ্ন বলেছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 6 = 6। প্রথম প্রশ্নটি হলো, আদিম মানুষ প্রথমে রান্না করা পোড়া মাংস, কাঁচা মাংস ও ফলমূল খেত। উত্তর হবে কাঁচা মাংস ও ফলমূল খেত। 2 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা ছিল পাথরের যুগের, লোহার যুগের, তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। উত্তর হবে তামা ও ব্রোঞ্জ যুগের সভ্যতা। পরের প্রশ্ন, আদিম মানুষের জীবনে প্রথম জরুরি আবিষ্কার কি? ধাতু, চাকা না আগুন? উত্তর হবে আগুন। ভীমবেটকা কোথায় অবস্থিত? উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, বিহার না পাঞ্জাব? উত্তর হবে মধ্যপ্রদেশ। আদিম মানুষের প্রথম হাতিয়ার ভোঁতা পাথর, হালকা ছুচালো পাথর না পাথরের কুঠার? উত্তর হবে ভোঁতা পাথর। হংসগি উপত্যকা অবস্থিত কর্ণাটকে, রাজস্থানে না মহারাষ্ট্রে? উত্তর হবে কর্ণাটকে। 2 নম্বরের প্রশ্ন, অতি সংক্ষেপে উত্তর লেখো। 1 × 4 = 4। 1 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতা কে আবিষ্কার করেন? হরপ্পা সভ্যতা দয়ারাম সাহানি আবিষ্কার করেন। 2 নম্বর প্রশ্ন, দাবানল কাকে বলে? উত্তর, বনে আগুন লাগাকে বলা হয় দাবানল। 3 নম্বর প্রশ্ন, বে বানান শব্দটি খুঁজে বের করো। হরপ্পা, মহেঞ্জোদারো, মেহেরগড়, আর্যভট্ট? উত্তর হবে আর্যভট্ট। 4 নম্বর প্রশ্ন, ঠিক না ভুল লেখো। হরপ্পার বাসিন্দারা লিখতে পারতেন? উত্তর ঠিক। 3 নম্বর প্রশ্ন, 3 দাগের সংক্ষেপে উত্তর লেখো। যে কোনো দুটি। 2 × 2 = 4। প্রথম প্রশ্ন, আদিম মানুষের জীবন কেমন ছিল? আদিম মানুষরা চাষবাস জানত না। তারা পশু শিকার করে কাঁচা মাংস, ফলমূল খেয়ে জীবন ধারণ করত। ক্রমে তারা পশুপালন শেখে, তাই নিজেদের খাবার ও পালিত পশুর খাদ্যের সন্ধানে এক স্থল থেকে অন্য স্থলে ঘুরে বেড়াত। এই জন্যই আদিম মানুষ যাযাবর জীবনযাপন করত। 2 নম্বর প্রশ্ন, হরপ্পা ও মহেঞ্জোদারো কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? উত্তর, 1921 খ্রিস্টাব্দে হরপ্পা সভ্যতা ও 1922 খ্রিস্টাব্দে মহেঞ্জোদারো সভ্যতা আবিষ্কৃত হয়। 3 নম্বর প্রশ্ন, হরপ্পা সভ্যতার কারিগরি শিল্প সম্পর্কে লেখো। উত্তর, হরপ্পা সভ্যতায় বিকশিত কারিগরি শিল্পগুলি হল, হরপ্পা সভ্যতায় ধাতুর শিল্পের কারিগররা ধাতুর যন্ত্রপাতি, বাসনপত্র প্রভৃতি তৈরি করত। মৃৎপাত্রের কারিগররা থালা, বাটি, রান্নার বাসন প্রভৃতি তৈরি করত। 3 নম্বর, কাপড় বোনার কারিগর বস্ত্রশিল্পের বিকাশ ঘটিয়েছিল। 4, গয়না শিল্প ও প্রস্ত্র শিল্প এই সময় বিকশিত হয়েছিল। এছাড়াও ইট শিল্প, চীনামাটির শিল্প, হাতির দাঁতের শিল্প প্রভৃতি এই সময় বিকশিত হয়েছিল। লুসি কি? উত্তর, 1974 খ্রিস্টাব্দে প্রায় 32 লক্ষ বছর আগের একটি ছোট মেয়ের কঙ্কালের কিছু অংশ আফ্রিকার ইথিওপিয়ার হাদার নামক স্থানে খুঁজে পাওয়া যায়। এর নাম দেওয়া হয়েছিল লুসি। যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 3 × 2 = 6। আদিম মানুষ কেন জোট বাঁধল? উত্তর, আদিম মানুষ নানা কারণে জোট বেঁধে থাকত। 1 নম্বর, তাদের পশু শিকারের কাজ সহজ হতো। 2, হিংস্র জীবজন্তুর আক্রমণের হাত থেকে তারা নিজেদের রক্ষা করতে পারত। 3,
জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের খাদ্য সংগ্রহ করা সহজ হয়। জোট বেঁধে থাকার ফলে আদিম মানুষের অনেক লাভ হয়েছিল। যেমন তাদের মধ্যে সামাজিকতা ও বিভিন্ন সামাজিক গোষ্ঠী গড়ে ওঠা। 2. অনেকের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা গড়ে ওঠে। 3. বিভিন্ন জীবিকার উদ্ভব হয়। এবার দেখো টিকা দিয়েছে, তো টিকাগুলি আমাদেরকে করতে হবে যাতে বেশি নাম্বার পাই। এগুলো মুখস্থ করবে তোমরা ভালো করে, অবশ্যই কমন পাবে এই প্রশ্ন। তাহলে হুনসিগি উপত্যকা উত্তর। কর্ণাটকের গুলবর্গা জেলার উত্তর পশ্চিমে হুনসিগি উপত্যকা অবস্থিত। এখানকার ইসামপুর গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কাথটা হাল্লা খাল। 1983 সালে মাটি খুঁড়ে সেখানে পুরনো পাথরের যুগের হাতিয়ার মিলেছে। এইগুলি আজ থেকে প্রায় 5 থেকে 6 লক্ষ বছর আগেকার হাতিয়ারগুলি বেশিরভাগই হাতকুড়ুল, ছোড়া, চাছুনি জাতীয়। হরপ্পা সভ্যতার ব্যবস্থা বাণিজ্য সম্পর্কে লেখো। উত্তর। হরপ্পার অধিবাসীরা অভ্যন্তরীণ এবং বহির্বাণিজ্য রীতিমতো দক্ষ ছিল। স্থলপথে ও জলপথে সুমের, ব্যাবিলন, পারস্য, মেসোপটেমিয়া, আফগানিস্তান প্রভৃতি দেশের সঙ্গে তারা বাণিজ্য চালাত। অন্যদিকে গুজরাটের লোথালে তারা একটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য কেন্দ্র গড়ে তুলেছিল। এখানে জাহাজ মেরামতের জন্য এবং বাণিজ্য দ্রব্য মজুত করার জন্য গুদামঘরের অস্তিত্ব পাওয়া গেছে। বিদেশ থেকে আমদানিকৃত দ্রব্য হল সোনা, রূপো, তামা, দামি পাথর, হাতির দাঁতের তৈরি চিরুনি, পাখির মূর্তি প্রভৃতি। আর রপ্তানিকৃত দ্রব্য হল বার্লি, ময়দা, তেল ও পশমজাত দ্রব্য। যে কোনো দুটি প্রশ্নের উত্তর লেখো। 5 × 2 = 10। 1 নম্বর প্রশ্ন, হরপ্পার লিপি সম্পর্কে লেখো। সূচনা। প্রায় ইতিহাস যুগের সভ্যতা হরপ্পা সম্পর্কে জানতে এই সভ্যতায় প্রাপ্ত লিপির মূল্য অপরিসীম। হরপ্পা সভ্যতার লিপি। 1. দুর্বোধ্য। হরপ্পাবাসীরা লিখতে পারত, কিন্তু সেই লিপি আজ অবধি পড়া সম্ভব হয়নি। শুধু লিপি দেখে এই সভ্যতা সম্বন্ধে খানিকটা অনুমান করা গেছে। 2. সাংকেতিক। হরপ্পার লিপিগুলি সাংকেতিক লিপিগুলিতে সর্বমোট 375 থেকে 400টির মতো চিহ্ন আছে। তবে মনে করা হয় হরপ্পার লিপিতে বর্ণমালা ছিল না এবং লিপিতে ব্যবহৃত ছোট চিহ্নগুলি সম্ভবত সংখ্যাকে বোঝাতো। লিপি লেখার নিয়ম। হরপ্পার লিপিগুলি লেখা হতো ডান দিক থেকে বাম দিক। দ্রাবিড় ভাষার সঙ্গে মিল। অনেকের অনুমান দ্রাবিড় ভাষার সঙ্গে হরপ্পার ভাষার মিল ছিল। 5 নম্বর মাধ্যম। পাত্র, সিলমোহর, তামার ফলকসহ নানা জিনিসের ও পরেই হরপ্পার লিপির খোঁজ পাওয়া গেছে। এই সভ্যতার ধোলাবিরা কেন্দ্র থেকে সাইনবোর্ডের মতো একটি জিনিস মিলেছে। 2 নম্বর মহেঞ্জোদারোর স্নানাগারের সংক্ষিপ্ত বিবরণ দাও। উত্তর। স্নানাগার হলো স্নান করার জায়গা। এমনই একটি স্নানাগারের খোঁজ পাওয়া গেছে মহেঞ্জোদারোতে। মহেঞ্জোদারোর স্নানাগারটির আয়তন ছিল লম্বায় 180 ফুট, চওড়ায় 108 ফুট এবং উচ্চতায় 8 ফুট। স্নানাগারের চারপাশে সিঁড়ি ছিল। স্নানাগারটি ছিল আয়তাকার
এর মাঝামাঝি অংশে একটি বড় জলাশয় ছিল। জলাশয়টিতে অতিরিক্ত জল বার করার এবং জল ঢোকানোর ব্যবস্থা ছিল এবং জল পরিষ্কার করার ব্যবস্থাও ছিল। 3 নম্বর, আগুন জ্বালাতে শেখার পর আদিম মানুষের কি কি সুবিধা হয়েছিল? প্রাণীদের মধ্যে একমাত্র মানুষই আগুন জ্বালাতে ও ব্যবহার করতে পারে। আগুন জ্বালাতে শেখার ফলে 1 নম্বর, আদিম মানুষেরা প্রচণ্ড শীতের হাত থেকে রক্ষা পায়। আগুনকে যেহেতু বন্য পশুরা ভয় পায়, সেক্ষেত্রে এদের আক্রমণের হাত থেকে আদিম মানুষরা রক্ষা পায়। তখন থেকে তারা কাঁচা মাংস আগুনে ঝলসে খাওয়া শুরু করে। এর ফলে তাদের স্বাস্থ্যের উন্নতি হয়, শরীরে জোর বাড়ে ও মস্তিষ্কে বুদ্ধির বিকাশ হয়। অন্যদিকে দেহবয়বেও নানা পরিবর্তন হতে শুরু করে। চোয়াল শুরু হয়, সামনের ধারালো উঁচু দাঁত ছোট হতে থাকে। তোমরা এখনো পর্যন্ত যারা এই বাংলা পাঠশালা ইউটিউব চ্যানেলে যুক্ত হওনি, তাদেরকে বলবো তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও এবং নোটিফিকেশন বেলটি অন করে রাখো, যাতে আমার ভিডিও ছাড়ার সাথে সাথেই তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর তোমরা সেটি দেখতে পাও। তো এবং তোমরা যারা এই চ্যানেলের সাথে যুক্ত আছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তোমরা আরও ভালোভাবে পড়াশোনা করো, যাতে তোমাদের রেজাল্ট ভালো হয়। আমার এই নোটগুলি সব খাতায় নোট করে নেবে, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর কমেন্ট করবে। আজকে এই পর্যন্তই, আবার পরের সাজেশন প্রশ্নপত্র আবার পরের ভিডিওতে পেয়ে যাবে। ধন্যবাদ।